কি বলেন এটা বিশ্লেষণ করেন? আমরা আজকে আমার ছোট ভাইকে 8 বছর ধরে আমরা নিখোঁজ, আমরা পাচ্ছি না। 8 বছর ধরে মে মাসের 15 তারিখে ওরে ধরা হয়েছে, ঠিক আছে? ও স্টুডেন্ট ছিল, এসএসসি পরীক্ষা দিতে মাদ্রাসা লাইন থেকে। ওরে হলো কি র্যাব থেকে নাকি ওর সহ 11 জনকে ধরা হয়েছে। ওদের ধরে চোখ পয়েন্টটা কোথায় নিয়ে গেছে ওরা বলতে পারে না। ওরে আমরা অনেক জায়গায় গেছি, আমরা দশে থেকে কামতা না আমরা চিঠি পর্যন্ত করতে গেছি, আমাদের চিঠি পর্যন্ত দেয় নাই। আমাদের এক প্রকার সে ওই টাইমে হুমকি দেওয়া হয়েছে, ঠিক আছে? আমাদের এক পর্যায়ে থানা থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছে। এখন আমরা 8 বছর পর এখন সরকার পদত্যাগ হয়েছে, বিভিন্ন জায়গায় দেখতেছে নিখোঁজ আয়নাঘর। আমরা এখন খুব আশা নিয়ে মানে এখন ওর খোঁজে আমরা বের হয়েছি, ঠিক আছে? আর এরকম একটা জিনিস, ও মাদ্রাসা লাইনে পড়াশোনা করতো, ওর অপরাধ ছিল দিনের দাওয়াত দিত, ঠিক আছে? ওরে আইএস ওরে এগুলো বলে ধরা হয়েছে, ঠিক আছে? এখন আমি একটা মুসলিম কান্ট্রিতে থাকা, আমি মুসলিমের সম্পর্কে কথা বলতে পারবো না, এমন আমি একটা দেশে ছিলাম, তখন একটা আতঙ্কের মধ্যে ছিলাম। এখন 8টা বছর পর এই একটা মা তার সন্তান হারাইছে। এখন 8টা বছর পর আমরা এটা নিয়ে যদি আমাদের এই লোকটাকে আপনারা যদি খুব আশা নিয়ে আমরা আজকে এই জায়গায় এখানে আসছি। মনিরুল হোসেন রাজন উনি কি করে, কোথায় থাকতো? ও আমরা থাকি মিরপুর 10 বিআরটির পিছনে শিলপাড়া। ও স্টুডেন্ট ছিল, ও মাদ্রাসা লাইনে থেকে এসএসসি পাস করে বের হয়েছে, বাংলা কলেজে ভর্তি হয়েছে। ওই কলেজে থেকে ওই ইসলাম সম্পর্কে মানে দিনের দাওয়াত দিত, এটাই ওরা পড়েছিল। ওর সাথে আরো দিনের 10টা ভাইকে ধরে নিছে। ও তো স্টুডেন্ট ছিল, ওর কথা হইল আমি মুসলিমের বিরুদ্ধে কোনো কথা বলবো না, এটাই ওর অপরাধ ছিল। বাকি 10 জনকে ছেড়ে দিছে মামলা দিয়ে, কিন্তু আমাদের এই মনির হোসেন রাজনকে ছাড়া হয় নাই। ওর কোনো মামলা কোনো কিছু দেওয়া হয় নাই, কিন্তু বাকি 10 জন যে ছিল একসাথে ওদের খাবার খাওয়াইছে, একসাথে ওরা ছিল, ওদের চোখ বন্ধ রাখছে, চোখ বন্ধ করে ঘুম ছিল, ওদের কোথায় নিয়ে গেছে কিচ্ছু বলে নাই, ঠিক আছে? বাকি 10 জন বের হয়েছে, ওরে আমরা এখন পর্যন্ত পাইনি। কবে উনি নিখোঁজ হয়েছে? 8 বছর আগে। 8 বছর আগে। হ্যাঁ 10 জনের মধ্যে কি 2-1 এখনো কি আপনারা? হ্যাঁ এলাকার আছে, ওরা বলছে ওরা হ্যাঁ সরকার যখন পদত্যাগ করছে তখন হলো গিয়ে আপনারাও তো বুঝতে পারতেছেন সরকারের ভয়ে অনেক কিছু বলে নেই অনেক মানুষ। এখন সরকার পদত্যাগ করার পরে ওরাও বলছে যে হ্যাঁ এই মনির হোসেন রাজন আমরা একই সাথে আমাদের ধরা হয়েছে, এক করে ধরা হয়েছে, কিন্তু আমাদের ছাড়া হয়েছে, ওকে ছাড়া হয় নাই। আমরা একসাথেই ছিলাম। 10 জনের মধ্যে কজনকে ছাড়া হয়েছে? 10 জনের মধ্যে 11 জনের মধ্যে 10 জনকে ছাড়া হয়েছে, আমাদের মনির হোসেন রাজনকে ছাড়া হয়নি। তাদের সাথে যারা বের হয়েছে হ্যাঁ ওদের সাথে হ্যাঁ যোগাযোগ হয়েছে। ওরাই আমাদের আগে যখন 8 বছর আগে ওরা যখন বের হয়েছে, এক একজন 2 বছর 3 বছর জেল থাকছে। তারা বের হয়ে আমাদের সাথে যে কথা বলবে সে কথা বলার সাহস তাদের ছিল না, ভয়ে আতঙ্ক ছিল তারা। এখন যে সরকার পদত্যাগ হয়েছে এখন তারা সাহসে বলতেছে যে আন্টি আমরা একসাথে ছিলাম, মনির হোসেনকেও একসাথে ধরছে, কিন্তু আমাদের ছেড়ে দিল মনির